হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে হবে কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে হবে কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিতে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিতে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হীরার গুহায় তুমি করতেছে ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। হীরার গুহায় তুমি করতেছে ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারতে অ্যাকচুয়ালি গজলগুলো আমি কোনো সময় বলিনি, এই জন্য ছোট্ট করে গাইলাম, বেয়াদবি নেবেন না। চলুন এখনই অনেক গজল বাকি রয়েছে আপনার কাছে শোনাবো, তবে গজলটা আমি একবার শুনলে মুখস্থ হয়ে যেত। ছোট্ট করে গাইলাম আপনাদের কাছে প্রথমে বললে। চলুন এখনই অনেক গজল বাকি, চলো এবার একটু ফেরাউনের কাছ থেকে ঘুরে আসি। একজন বলো ফেরাউন এখন কোথায়? মিশরে জাদুঘরে, তাই তো? হ্যাঁ বলো ফেরাউনের বিবির নাম কি? হ্যাঁ বিবি আসিয়া। আসিয়ার একটাই অপরাধ ছিল, সে কোনোদিন ফেরাউনকে খোদা বলে স্বীকার করেনি। সোশ্যাল মিডিয়া চলছে, শুনুন। ফেরাউন তার বিবিকে বলছে, বিবি আসিয়া সবাই আমার খোদা বলে, আমার একটাই দুঃখ একটাই বেদনা, আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না। ও আসিয়া একটিবারের জন্য বলো না আমি ফেরাউন বড় খোদা। নাউজুবিল্লাহ। আসিয়া বলেছিল স্বামী ফেরাউন, তোমার জীবন থাকতে আমার জীবন থাকতে আমার জবান থেকে আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফেরাউন বড় খোদা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। চলুন সেই ফেরাউন গ্রেট বেঈমান, ফার্স্ট বেঈমান। এবছর আমি দুটো গজল করেছি তিনটে বেঈমানের নামে, ফেরাউন, নমরুদ আর দয়ার নবীর চাচা আবু জাহেল। নিজের চাচা ছিল না, গ্রাম প্রতিবেশী চাচা। চলুন তো এই গজলটি ফেরাউনের বিবি আসিয়া, আমার নিজেরই লেখা। চলুন সেই আসিয়ার উপরে কত অত্যাচার করেছিল, আসিয়াকে কত কষ্ট দিয়ে বেদনা দিয়ে মেরেছিল, নাম তার গ্রেট বেঈমান ফেরাউন, খোদাত্ব দাবি করনে वाला। চলুন এমডি মতিউর রহমান তার কলমে কি লিখছে মনোযোগ সহকারে শুনুন।
ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন বলে ও আসিয়া একটু শোনো না, ফিরাউন ও আসিয়া একটু শোনো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। আসিয়া বলে ও ফিরাউন, আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ও আসিয়া একটিবারের জন্য বলো না আমি ফিরাউন বড় খোদা। আসিয়া যখন বলে না, একদম আল্লাহ সাক্ষী মায়েরা, এবার ফিরাউন তার বিবি আসিয়ার উপর অত্যাচার করা শুরু করে দিল। একটা মানুষ হয়ে কত অত্যাচার করে মারছে একবার শুনুন। কত বড় গাধা গেরেট বেঈমান, নাম তার ফেরাউন। চলো সেই ফেরাউনের লাশটা মিশরের জাদুঘরে রয়েছে। আজকে সকালবেলা আমি মোবাইল থেকে দেখছিলাম। জি চলুন, সেই ফেরাউন তার বিবি আসিয়াকে কত কষ্ট দিয়ে মেরেছে, একটু মনোযোগ সহকারে শুনুন। ফেরাউন এবার অর্ডার দিল একটু শোনো না, আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেকে মারো না। ফেরাউন এবার অর্ডার দিল, ফেরাউন এবার অর্ডার দিল একটু শোনো না, আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেকে মারো না। হাতে পায়ে পেরেকে মেরে, হাতে পায়ে পেরেকে মেরে দিল আসিয়া, তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। ফেরাউন বলে গো, ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না। ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন বলে বিবি আসিয়া সবাই আমার খোদা বলে, আমার একটাই দুঃখ একটাই বেদনা রয়ে গেল, আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না। ওগো আমার বিবি আসিয়া একটি বাড়ির জন্য বলে দাও আমি ফিরাউন বড় খোদা। ও আসিয়া তোমার পাত থেকে পেরেকগুলো তুলে নেব, তোমায় মাফ করে দেব, তোমায় মাফ করে দেব। ও আসিয়া একটিবারের জন্য বলো না আমি ফিরাউন বড় খোদা। আসিয়া বলে না, ফেরাউনও শোনে না। এবারে আসিয়া ফেরাউন কি করলো, বড় একটা কোড়া নিল, সেই কোড়াতে তেল দিল, তোলা দিয়ে আগুন দিল, তেলগুলো টকবক টকবক করে ফুটছে। আল্লাহ সাক্ষী বিবি আসিয়াকে সেই গরম তো তেলে ছেড়ে দিল। তাহলে কত বড় বেঈমান ছিল একবার ভাবেন। স্ত্রীর জবান থেকে খোদা ডাক শুনতে পাচ্ছে না বলে স্ত্রীকে গরম তো তেলে ছেড়ে দিল, দিয়ে বলছে আসিয়া আমার নাম ফেরাউন, যতক্ষণ পর্যন্ত তোর জবান থেকে আমি খোদা ডাক না শুনতে পাবো তোর কোনো ছাড় নেই। কি করছে একটু শুনুন। ফেরাউন এবার অর্ডার দিল সবাই শোনো না, আমার বিবি আসিয়াকে গরম তেল ছাড়ো না। ফেরাউন এবার অর্ডার দিল সবাই শোনো না, আমার বিবি আসিয়াকে গরম তেল ছাড়ো না। গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া, তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। ফেরাউনের গো,
ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না গরম তেলে ছেড়ে দিল ফেরাউন এসে হাজির হয়ে গেল ওগো আসিয়া আমার প্রাণের আসিয়া একটিবারের জন্য বলে দাও আমি ফেরাউন বড় খোদা আসিয়া বলেছিল স্বামী ফেরাউন আমার জীবনটা আমার আল্লাহর জন্য কুরবান করে দেব তথাপিও আমার জবান থেকে কোনোদিনও শুনতে পাবে না তুমি ফেরাউন বড় খোদা আমি মরে যাব আল্লাহর জন্য জীবনটা কুরবান করে দেব কিন্তু আমি আসিয়া আমার সিদ্ধান্ত কোনোদিন চেঞ্জ হবে না গজল তো আপনার জীবনে অনেক শুনেছেন চলো এবার ফেরাউন কি করলো যখন আসিয়ার জবান থেকে খোদা ডাক শুনতে পাচ্ছে না বিবি আসিয়ার একটা হাত টান টান করে বেঁধে দিল অপর হাতটা টান টান করে বেঁধে দিল আসিয়াকে মরু ময়দানের উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হোক দেখবো কতক্ষণ আমার আসিয়া আমাকে খোদা না বলে থাকতে পারে আমিও ফেরাউন ওর শেষ দিকে ছাড়ছি না আসিয়ার ওই হাত দুখানা বেঁধে যে দিল মরু ময়দানের উপর দিয়ে বেনে চলিল আসিয়ার ওই হাত দুখানা ছিঁড়ে যে গেল আসিয়ার ওই হাত দুখানা ছিঁড়ে যে গেল আবার ওজে ফেরাউন এসে হাজির হইল ফেরাউন বলে ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না হাত দুখানা ছিঁড়ে গেল ফেরাউন এসে হাজির হয়ে গেল ওগো আসিয়া চিন্তা করো না তোমার হাত দুখানা জোড়া লাগিয়ে দেব একটিবারের জন্য বলে দাও আমি ফেরাউন বড় খোদা আসিয়া বলে না বলবো না যা খুশি তাই করো এবার ফেরাউন কি করলো স্টেজে আপনাদের ইমাম সাহেব বসে রয়েছেন এবার ফেরাউন কি করলো মায়েরা শুনুন বড় একটা লম্বা তরবারি নিয়ে বিবি আসিয়ার বুকের উপরে বসে গেল দেখছে তাই তো এর এত কিছু করলাম হাতে পায়ে পেরেক মারলাম গরম তেলে ছেড়ে দিলাম হাত ছিঁড়ে গেল এত বড় ক্ষমতা আমি ফেরাউন আমার কথা শোনে না একে আর বাঁচিয়ে রাখবো না লম্বা তরবারি নিল বিবি আসিয়ার বুকের উপরে বসে গেল সেই লম্বা তরবারি দিয়ে মায়েরা বিবি আসিয়া দিল কলেজা ভুড়ি যা ছিল সব কেটে বার করে নিল আর আমরা কিরাম আমরা যদি গিন্নির সঙ্গে সংসার করতে গিয়ে যদি একটা চড় মারি না আমাদের গিন্নিগুলো শুধু ব্যাগ গুছোয় বাপের বাড়ি যাবে বলে তোমার ভাত খাও না ভাত না খাও রুটি খাও ভাত খাবো না খালি কাল্লাও হবে বর্তমান যুগে একটা বগিটায় আল্লাহ মিলয় না কোনো মতে মিলিয়েছে মায়েরা শুনুন আর এই বগি স্লিপ করে যদি চলে যাও দ্বিতীয় বগি জোগাড় করতে গেলে কিন্তু এতটা কাঠ লাগবে কাঠ মানে নোট গান্ধী টাকা বুঝলেননি তাহলে বিবি আসিয়া তার কাছে জীবন দিয়ে দিল ফেরাউনের কাছে সংসার করতে গিয়ে আর আমাদের ঘরে গিন্নিগুলো বলে আমার বাপের কাছে খাট শোকেস টাকা আল্লাহ আরো মোটরসাইকেল নিয়েছো আর তুমি আমার মার বাতা আমি সহ্য করব তোমার ভাত খাচ্ছি না খাবো না যাও না খাও যাও ভাইয়ের অসুবিধা হবে না 6 মাস পরে ভাই ঠিক একটা জোগাড় করে নেবে তোমার এই কাজ কলা এজন্য ভাই যদি মারে একটা মারলু সহ্য করো নাকি এখানকার মায়েরা ভাবিরা হেভি ভালো স্বামী স্ত্রী হেভি মিল স্বামী স্ত্রী দারুণ মিল থাকবেন যেমন ছিল আইব নবীর স্ত্রী বিবি রহিমা মায়েরা শুনুন আইব নবীর স্ত্রী ছিল বিবি রহিমা সব স্বামী ছেড়ে চলে গেল সব স্ত্রী ছেড়ে চলে গেল বিবি রহিমা আর গেলেন না স্বামীকে নিয়ে জঙ্গল পাঠিয়ে দিলেন স্বামীর সেবা করলেন আইব নবীর স্ত্রী রহিমা বিবি রহিমা মাথার চুল দিয়ে আইব নবীর গোস্তর পোকাগুলো টেনে টেনে বার করতেন গোস্তর পোকাগুলো টেনে টেনে বার করতেন
আমাদের ঘরের গিন্নিগুলো করবে, যদি 1 বছর বিছানায় শুয়ে থাকি না, ওদের মুখে একটাই কথা, তুই কবে মরবি বল, তোর জ্বালায় আমি জ্বলিয়ে গেল, তোর জ্বালা আমার আর সহ্য হয় না। এত লোক মাইকে হাগে, খৈদেল মরিগে, সৈদেল মরিগে, মতলে মরিগে, তোর মরণ হয় না, আমি জ্বলিয়ে গেলুম। মায়েরা মনে করছেন সহজ না। বিবি রহিমা আইব নবীকে নিয়ে জঙ্গল পাড়ি দিয়েছিলেন, স্বামীর সেবা করেছিলেন। সেই আইব নবী আবার পুনরায় 18 বছর পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আইব নবীকে পুরো সুস্থ করে দিয়েছিলেন। আইব নবীকে দেখতে রাজপুত্র বানিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। বিবি রহিমা আইব নবীকে দেখে চিনতে পারে না, আইব নবীকে দেখে চিনতে পারে না, এটা আমার স্বামী না অন্য কেউ। রহিমা অবাক হয়ে গেল। সেই 18 বছর পরে আইব নবীর গায়ে যত পোকা ছিল, ঘা ছিল, সব আল্লাহ সুস্থ করে দিল। আইব নবী কাঁদছে, গোস্তগুলো যখন পোকায় খেতে খেতে যখন হাড়ে ঠেয়ে গেল, সব বিবিরা ছেড়ে পালিয়ে চলে গেল। আইব নবীর গ্রামবাসীরা আইব নবীকে গ্রাম থেকে বার করে দিল। যাও, সব স্ত্রী ছেড়ে চলে গেল, তোমার গা দিয়ে পোকার দুর্গন্ধ, পুষগুলো টুপিয়ে টুপিয়ে জমিনে পড়ছে, গন্ধ আমরা নিতে পারছি না। ও আল্লাহ ভক্ত আইব নবী, যাও, তোমাকে গ্রাম থেকে বার করে দিলাম। এবার পোকা জিভে চলে আসলো, তখন আইব নবী আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আল্লাহ, এই জিভে যদি পোকা দেন, আমি আল্লাহ তোমাকে ডাকবো কেমন করে? ও আল্লাহ, আমার জিভেটা পোকা দিয়ে না, সব তো খেয়ে নিল, এবার জবানটাই পোকা দিলে আমি আল্লাহ তোমাকে ডাকবো কেমন করে? জি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। এক একটা সাহাবার, এক একটা নবীর এক একটা ইতিহাস। এখনকার মানুষ বলে গজল শুনবো না। আমি তাদের কাছে রিকোয়েস্ট, আমি তো সরাসরি অন ক্যামেরায় বলি, আমার গজলগুলো শুনবেন আর রাত্রিরে বালিশি মাথা দিয়ে থাকবেন। এমডি মতিউর রহমান কি বলেছিল? আলেম ওলামা কোরআন হাদিস দিয়ে জলসা করে। জি, আমি এমডি মতিউর রহমান, আমি কবিতা আকারে গজল বলি, কিন্তু আমি সুরটা নেই ইসলামিক, এবং আমার প্রত্যেকটি গজল ইসলামিক। আমার আরেকটি গজল আছে, ধ্বংস হবে এই পৃথিবী। দুনিয়া আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে, এই তামাম দুনিয়াটা আল্লাহ একদিন ধ্বংস করবেন। তারিখ থাকবে মহরম মাসের 10 তারিখ। এবার তো ফুল মরে যাব। এ গজল ওইরাম কষ্ট ভাই, আমার জীবনে যত গজল আছে, এই ধ্বংস হবে এই পৃথিবীর সবথেকে কষ্ট। আর আমি অন্তত 10 বছরের গজল আর বলি না, শুধু ভয়তে, মানে বিরাট কষ্ট। জি, অনেক কষ্ট। তো যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া একদিন ধ্বংস করবে। তারিখ থাকবে মহরম মাসের 10 তারিখ। চকি বাসপুটি ভালো দেখতে পাই না। চলো তাহলে, এখনই গজল আছে অনেক মায়ের সানে। চলুন মায়ের সানে একটা গজল হোক, মেয়েদের রিকোয়েস্ট। আর এখানে আরো রিকোয়েস্ট রয়েছে ইমাম হাসান, ইমাম হোসাইন, এবং রয়েছে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এমন হোগা দয়ার নবী খুইজা হাইবানি। এটা বাংলাদেশের কথা। আমরা বলি এত সুন্দর দয়ার নবী কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর বাংলাদেশের লোকের গালে যেন গুল পেরেক মারা রয়েছে, গুল পেরেক। বাংলাদেশের লোকের গালে গুল পেরেক মারা রয়েছে, শুধু বলে এই কই যাইতাছো, খাইবা না, আইও একটু খাইয়া লই। ই যাও কই, খাও কই, দেয়া যায় না, টাকা দাও, খুব ক্ষুধা লাগছে, টাকা দাও। জি, বাংলাদেশের কথা এমন। চলো তখন আমি মায়ের সামনে গজলটি শোনাবো, একদম নতুন গজল। চলুন, আমাদের ইউটিউবার ভাই রয়েছেন, তিনি ছাড়বেন, একদম নতুন। চলুন, এটার পরেই বিজ্ঞানীদের বিজ্ঞানী শোনাবো ইনশাল্লাহ। চলো। জন্ম দুঃখিনী আমার মা জননী, তোমার কাছে আমি আজ জেনে। জন্ম দুঃখিনী আমার মা জননী, তোমার কাছে আমি আজ জেনে। জন্ম দুঃখিনী আমার মা জননী, তোমার কাছে আমি আজ জেনে। 10 মাস 10 দিন গর্ভে রেখেছ, শত ব্যথা বেদনা সয়ে নিয়েছ। 10 মাস 10 দিন গর্ভে রেখেছ, শত ব্যথা বেদনা সয়ে নিয়েছ। ভুলিনি মায়ের মুখের হাসির পানা, ভুলিনি মায়ের মুখের হাসির পানা। যত দেখি ভালো লাগে বলতে পারি না। জন্ম দুঃখিনী আমার মা জননী, তোমার কাছে আমি আজ জেনে। জন্ম দুঃখিনী আমার মা জননী, তোমার কাছে আমি আজ ঋণী। শীতের দিনে মা কত কষ্ট পেয়েছে, সন্তানকে যে সারাটা বুকে রেখেছে। শীতের দিনে মা কত কষ্ট পেয়েছে, সন্তানকে যে সারাটা
বুকে রেখেছে হয় না কারো সাথে মায়ের তুলনা হয় না কারো সাথে মায়ের তুলনা এই দুনিয়ায় মা হারালে মা পাবে না জন্ম দুঃখিনী আমার মা জননী তোমার কাছে আমি আজ ঋণী জন্ম দুঃখিনী আমার মা জননী তোমার কাছে আমি আজ ঋণী। দয়ার নবী জবানেতে করি ঘোষণা মায়ের পায়ের তলে জান্নাত মনে রাখো না দয়ার নবী জবানেতে করি ঘোষণা মায়ের পায়ের তলে জান্নাত মনে রাখো না উম্মতির মাকে তুমি ভুলে যেও না উম্মতির মাকে তুমি ভুলে যেও না মায়ের দিলে কখনোই ব্যথা দিও না জন্ম দুঃখিনী আমার মা জননী তোমার কাছে আমি আজ ঋণী জন্ম দুঃখিনী আমার মা জননী তোমার কাছে আমি আজ ঋণী। পূর্ব পাড়ার যুবক ভাইরা বলি শোনো না মা বাপকে দুজনকে যে সেবা করো না পূর্ব পাড়ার যুবক ভাইরা বলি শোনো না মা বাপকে দুজনকে যে সেবা করো না মা হলো জিন্দা কাবা বাপ যে জান্নাত বাপ হলো জিন্দা কাবা মা যে জান্নাত এই কথাটি অগযুবক ভুলে যেও না জন্ম দুঃখিনী আমার মা জননী তোমার কাছে আমি আজ ঋণী জন্ম দুঃখিনী আমার মা জননী তোমার কাছে আমি আজ ঋণী। দেখবেন যুবকেরা কিছু কিছু যুবক আছে যতদিন বিয়ে না করে আলহামদুলিল্লাহ ততদিন মা বাপকে বিরাট সেবা করে। যেই বিয়ে করে পাশের একটা বালি চলে আসলো সুন্দরী জিন্নি তখন ও বাপ মাকে আর খেয়াল করে না। শ্বশুর বাড়িতে চলে গেল এ ভাইরে বাড়ি 4 দিন ও ভাইরে বাড়ি 2 দিন নানা শ্বশুর বাড়ি 6 দিন দাদির বাড়ি 1 দিন এইরকম করে 10 দিন খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসছে। বুড়ো বাপ মা খাচ্ছে খায় না জীবনে কোনোদিন চিন্তা করে না। যে ঈদ মোবারক আসে শাশুড়ির জন্য 3000 টাকা দামের শাড়ি আর বিস্কুট কালার চকচকে বোর জন্য 5000 টাকা দামের শাড়ি শ্বশুরের জন্য আব্দুল্লাহ বুলবুল। ঠিক তুমিও দোবা দেরি করো এখন তো হয়নি হবে মার খাওয়া লাইন। হ্যাঁ চলো আব্দুল্লাহ বুলবুল শ্বশুরের জন্য। আর জনম দুঃখিনী মাকে দিচ্ছে 200 টাকা দামের কাটা শাড়ি বাপকে দিচ্ছে একটা 200 টাকা দামের লুঙ্গি। তাই নিয়ে আম্মাজান দোয়া করছে কেন বলুন তো। আর নতুন নতুন শ্বশুর বাড়িতে গিয়ে শুধু ডাকছে আম্মু ও আম্মু আম্মু ডাক যেন কলেজার ভেতর তো বের করতে। আচ্ছা শাওড়ি বুলি পাম মেরেছে জি তখন শাশুড়ি বলছে সোনার জামাই না 4টি করে ডিম সেদ্ধ দিচ্ছে আর দেশি মুরগির ঠ্যাং খাচ্ছে আর শুধু আম্মু আম্মু করছে। আম্মু তোমার কলেজের ঘরে যাবে শুধু কবরে ঢোকো কানার কালা রেডি মারার জন্য। শাশুড়ি শ্বশুরকে যত্ন করছে আর বাপ মাকে করছো না যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। দয়ান নবী স্পষ্ট জানিয়ে দিলেন যুবক শোনো বাপ হলো তোমার জিন্দা কাওয়া আর মা হলো তোমার জান্নাত তাই না। সেই বাপ মাকে আমাদেরকে সেবা করতেই হবে আর নইলে খবর কিন্তু পুরো পেপারে মাথায় রেখে দিও। আমি হয়তো গজল বলি আপনাদের একটু হাসি পাই কিন্তু না এটা বাস্তবিক। জি আর মায়েদের কাছে ভাবিদের কাছে নিবেদন কিছু কিছু ভাবি আছে আবার স্বামীকে ধরে মারে। যে মার খায় সেই জানে আর যে মারে সেই জানে। কেউ যদি আমি বলি ভাবি হাত তোলা দিন কেউ মার খায় কে হাত তুলবে তো প্লাস্টিক পুরো হাম্বার হয়ে যাবে। জি এজন্য স্বামীদেরকে মারবেন না স্বামীদেরকে আমরা চোখ বের করবেন না এগুলো কিন্তু বিরাট গোনা সেই গোনার কোনো সীমা নেই। জি এজন্য তাই না হুজুর ঠিক বলছি না ভুল বলছি। তবে হুজুর আমাদের গ্রামের মসজিদের বেশি ইমাম হুজুর জানে এখানকার মায়েরা ভাবিরা হেবি ভালো। জি হুজুর জানে যে বিশাল ভালো স্বামীদেরকে হেভি যত্ন করে না। সত্যি সত্যি মায়েরা স্বামীদেরকে ভালোবাসুন স্বামীদেরকে মহব্বত করুন। আপনার স্বামী যতই খারাপ হোক সে কিন্তু আপনার স্বামী। 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 5 বছর ওই একদিন ওর ভালো হতেই হবে যতই তেবড় চলুক যতই আপনাকে ধরে মারুক ও একদিন ভালো হতে হবে তাও হতেই হবে। উত্তর দক্ষিণ হলে আর ভালো হবে না। উত্তর দক্ষিণ মানে কবর। যদি তার আগে ভালো হলো তা হলো না হলে মনে করতে হবে উত্তর দক্ষিণ হয়ে গেছে আর হবে না গোডাউন চলে গেল। জি
এজন্য আমি গুনাহগার এমডি মতিউর রহমান যেখানে যাই শুধু বলি স্বামীকে সেবা করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, পর্দা করো। এই আমি তো বলেই যাচ্ছি, তোমরা শুনিয়ে যাচ্ছ, কোড়া বলতে হবে, কিচ্ছু বলো না। চলো দেখি তোমাদের ভলিউম কত, 11টা বাজতে যায়, চলো। আর কি আজকে ঠান্ডা একটু কোড়া আছে, তাই এবার গাছ জ্যাকেট আনিনি তো, বাড়ি যাওয়ার সময় ঘুরে ঘেমে যাবেন, বহুত রাস্তা যেতে হবে। জি চলুন, কালকে আমরা ছিলাম ধর্মতলায়, কালকে সরাসরি লাইভ দেখবেন এমডি মতিউর অফিসিয়াল, কালকে হাসনাবাদ বাইরানি বিস্কুট থেকে সরাসরি লাইভ দেখবেন। আর আমাদের মসজিদ মাল্টিমিডিয়া আছে, খুব ভালো সাউন্ড কোয়ালিটি, সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন গজলগুলো আপনারা এখান থেকে পাবেন। আর মায়েদের জন্য আর একটা গজল আমার রিলিজ হচ্ছে, এমডি মতিউর অফিসিয়াল, নামাজের গজল। আমি জীবনে অনেক গজল বার করেছি, এটাই খুব সুন্দর গজল বার করছি। 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজে আল্লাহ পাক কতটা ফজিলাত দিয়েছেন, জোহরে কতটা দিয়েছেন, আসরে কতটা দিয়েছেন, মাগরিবে কতটা দিয়েছেন, এবং এশাই কতটা দিয়েছেন। শর্ট ভিডিও করো ছাড়ার জন্য, চলো একদম নতুন গজল করছি, কত সুন্দর, এটা শুনুন। খোদার হুকুম ফরজ নামাজ, খোদার হুকুম ফরজ নামাজ কবু ছেড়ো না, খোদার হুকুম ফরজ নামাজ কবু ছেড়ো না, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ ভুলো না, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ ভুলো না, খোদার হুকুম ফরজ নামাজ। ফজরের নামাজ যে জো কাজা করে না, ফজরের নামাজ যে জো কাজা করে না, তার চেহারায় নূর ভরে দেয় প্রভু রব্বানা, তার চেহারায় নূর ভরে দেয় প্রভু রব্বানা, খোদার হুকুম ফরজ নামাজ, খোদার হুকুম ফরজ নামাজ কবু ছেড়ো না, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ ভুলো না, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ ভুলো না, খোদার হুকুম ফরজ নামাজ। নামাজের হিসেব আগে দিতে হবে, কোনো রকম ছাড় নেই। এই জন্য নামাজের গজলটা খুব তাড়াতাড়ি আসছে, এমডি মতিউর অফিসিয়াল, আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে সমস্ত গজলগুলো আপনারা পাবেন। চলুন, আমার বাবু রিকোয়েস্ট আছে বিজ্ঞানীদের, বিজ্ঞানী কই সে বাবু, কই যে গজলগুলো রিকোয়েস্ট করেছিল, কই আছে না চলে গেছে? ওটা তো আপনাদের লিস্টে এখানে, হ্যাঁ কই সে বাবু, কই হাত তোলো দেখি, এই সামনের দিকে এসো, তুমি তো বাউন্ডারির বাইরে, হ্যাঁ এদিকে এসো। চলো, ওই ভাইজান অনেকটা গজল রিকোয়েস্ট করেছে, কমিটির ছেলে, তার ভিতরে রয়েছেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, আরেকটি নতুন গজল আছে ইমাম হাসান ইমাম হোসেন জি, আর আরও আর দুটো গজল আছে, ইনশাল্লাহ সে শোনাবো। চলুন এখন বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমি বাংলাদেশের মানে বাংলাদেশের গজল, এটা আমার গজল নয়, চলুন সেটা শুরু করছি, কত সুন্দর, একটু মনে দর্শক শোনান। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন হোগা দয়ার নবী খুঁজা পাইবানে, এমন হোগা দয়ার নবী খুঁজা পাইবানে, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন হোগা দয়ার নবী খুঁজা পাইবানে, এমন গঙ্গা দয়ার নবী খুঁজা পাইবানে, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী ছাড়া মেরা শরীর যায়, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীর যায়, সেই যুগেতে রকেট বিমান এগুলো ছিল নেই, সেই যুগেতে রকেট বিমান এগুলো ছিল নেই, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন হোগা দয়ার খুঁজা পাইবানে, এমন হোগা দয়ার নবী খুঁজা পাইবানে, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি,
আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে অঙ্গ নবীর থুতু দিয়া ভালো হইয়া গেছে। একটু জোরে হোক সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা গুহার ভিতরে প্রবেশ করেছেন, দয়ার নবীর সঙ্গে রয়েছেন। দয়ার নবী সুন্দর করে বসে রইলেন, একটু আরাম করছে। আবু বকর রোদের উপরে মাথাটা দিয়ে রয়েছেন। হঠাৎ একটি সাপ আবু বকর হুজুরের পায়ের গোড়ালিতে কামড় মারল, সঙ্গে সঙ্গে বিষে পরিণত হয়ে গেল। আবু বকর হুজুরের চোখ দিয়ে এক ফোঁটা পানি দয়ার নবীর শরীর মোবারকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা ভেঙে গেল। তখন বলতে লাগলেন, আবু বকর কি হয়েছে বলো। তখন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাকে সাপে কামড়িয়েছে। সঙ্গে সঙ্গে নবী থুতু মোবারক যে জায়গাটায় সাপে কামড়েছিল ওখানে লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে আবু বকরের বিষটা পানি হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার কাছে থুতু কাজ হবে? মনে করুন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা ভেমরুলি এখানে কামড় মেরেছে, এখানে ভেমরুলি একটা কামড় দিল, মালটা একদম ফুলে আমড়া পেনা হলো, মালটা ফুলে আমড়া মতন হয়ে গেল। এই গালে স্যাপ নিয়ে যত লাগাবেন দেখবেন আরো ফুলবে। কেন বলুন তো? আমরা তো সব বড় বাবু, বিমল, গুটকা, তামাক, খৈনি, কেউ আর বড় সিগারেট খায়। এগুলো খেয়ে খেয়ে আমাদের থুতু এতটাই পাক হয়ে গেছে যে লাগালিপার ফুলে যায়। এজন্য দয়ার নবী থুতু মোবারক কত সুন্দর পাক ছিল। একটু মনোযোগ সহকারে শুনুন। কত হাসি তুমি থুতু লাগাচ্ছ দেখি। আবু বকর সিদ্দিকীর সাপে কামড়িয়েছে অঙ্গ নবীর থুতু দিয়া ভালো হইয়া গেছে। আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে অঙ্গ নবীর থুতু দিয়া ভালো হইয়া গেছে। সেই যুগেতে ওঝাপতি এগুলো ছিল নেই, সেই যুগেতে ওঝাপতি এগুলো ছিল নেই। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলো না, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন খোকা দয়ার নবী খুঁজা পাইবা নে, এমন খোকা দয়ার নবী খুঁজা পাইবা নে। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলো না, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। তাহলে রিকোয়েস্টের গজল আর আছে নাকি? মেয়েদের শেষ। বাপ বড় না মা বড় বললি মোটামুটি বাড়ি কারো ভাত খাতে পারবে না, সব পেটে ফিক লেগে যাবে। আর গজল মিনিমাম আধা ঘন্টা, অনেক কষ্ট হয়ে যাবে। জি বড় গজল, বাপ বড় না মা বড়, আমরা এই জন্য লিখেছি দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপকেও দিয়েছেন মাকেও দিয়েছেন, সবই নতুন বলেছি। শুধু প্রথম একটাই গজল পুরানো বলেছিলাম, 1.5 বছর 2 বছর আগের গজল, মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনায়, এটাও আমার গজল। সবই নতুন গজল পরিবেশন করেছি। চলুন আরেকটা নতুন গজল, ছেলেদের রিকোয়েস্ট রয়েছে, আমার সে বাবু রিকোয়েস্ট করেছিল, ইমাম হাসান ইমাম হোসেন। তাই তো নাকি? তুমি বেশ রিকোয়েস্টগুলো দিয়েছো, হেবি সুন্দর। হ্যালো, বলো ভাই। বল। হ্যাঁ হ্যাঁ বলুন ভাই। হ্যাঁ অনুষ্ঠান করছি, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ আমরা এখনই খাইনি, লেবে তাই খাবো। হ্যাঁ না আচ্ছা চলো। যেখানে ছাত্র পাঠিয়েছিলাম তারা অলরেডি গজল করে খাওয়া দাওয়া করছে, আর আমরা এখনই চষ্টিস। জি পাঠিয়েছিলাম ভান্ডারখালী আবু সাইদকে, সেখানে গজল করে এসাবাদে উঠেছে, তারা খাওয়া দাওয়া করে বা তারপরে অর্ধেক হজম হয়ে গেছে, আর আমরা এখনই চলছে। চলো চলুন ভাই, এটাই শেষ। হ্যাঁ এইটাই শেষ, বলকে তো মেরে শুকিয়ে দেবেন যা। চলো 1 বছর পরে শেষ, যত সময় চষা যায় চষে দেয় নাকি। হ্যাঁ চলো, এখন রয়েছে ইমাম হাসান ইমাম হোসেন। আমি এমনি মাইকের ফোন ধরলে 3-4 ঘন্টা একলাই বলি, কাউকে দিই না। যারা আমার প্রোগ্রাম দেখেছে খুব ভালো করে জানে, আমার 3 ঘন্টা একটানা না বললে পেটে গ্যাস হয়, অ্যাসারিটি হয়, ভালো লাগে না। কারণ গজল বলা লোক, প্রত্যেকদিন অনুষ্ঠান ফাঁকি মারি নে, গজল বলতে আসি রীতিমতন গজল বলি, পয়সা নেই, খাওয়া দাওয়া করি, ভুরুত করে বাড়ি চলে যাই, একদম দেরি করি না। চলো তাহলে এখন শোনাবো ইমাম হাসান ইমাম হোসেন, এটা আমার নিজের লেখা, আমার ক্যাসেটের কালাম। চলুন একদম নতুন গজল, একটু মনোযোগ সহকারে শুনুন। আরেকবার পানি খেয়ে নেই। পানি খাও না তো, খাও কেন ভাই? অ্যাকচুয়ালি গজল বলি বলি না আমাদের কাঠ বোঝা সব জম হয়ে গেছে। হাফিজুল্লাহ মানে চলো
এখন শোনাবো করুণ ঘটনা। কার বলার? ইমাম হাসান, ইমাম হোসাইন, দয়ান নবী দুটো নাতি এবং মা ফতিমার কলিজার টুকরা সন্তান হযরতে আলীর জানের জান। চলুন এমডি মতিউর রহমান তার কলমে কি লিখছে মনোযোগ সহকারে শুনুন। এই মা ফতিমার কলিজার টুকরা, মা ফতিমার কলিজার টুকরা, ইমাম হাসান হোসেন দয়ার নবীর জানের জান, দয়ার নবীর জানের জান, হযরত আলী জানের প্রাণ, দয়ার নবীর জানের জান, হযরত আলী প্রাণেরি প্রাণ, এই মা ফতিমার কলিজা টুকরা, মা ফতিমার কলিজা টুকরা, ইমাম হাসান হোসেন। এই গজলটা আমি খুব কষ্ট করে মেহনত করে লিখেছি, অতি মূল্যবান কথা দিয়েছি, কথাটা অতি সত্য, প্রত্যেকটি কথা। একটু মনোযোগ সহকারে শুনুন। এই নবীজি গেলে ফাতিমার ঘরে, ডাক দিয়ে বলে ফাতিমা শোনো রে, নবীজি গেলে ফাতিমার ঘরে, ডাক দিয়ে বলে ফাতিমা শোনো রে, হাসান হোসেন কোথায় বলো গো, হাসান হোসেন কোথায় বলো গো, ও ফাতিমা একটু ডাকো গো, ও ফাতিমা একটু ডাকো, একই সাথে খানা খাবো, ও ফাতিমা একটু ডাকো, একই সাথে খানা খাবো, এই মা ফাতিমা কলিজা টুকরা, মা ফাতিমা কলিজা টুকরা, ইমাম হাসান হোসেন। দয়ান নবী খাতুলে জান্নাতকে ডাক দিলেন, ও বেটি ফাতেমা, আমার হাসান হোসেন কোথায়? একটুখানি বলো, হাসান হোসেন কোথায় বলো, একটু একসঙ্গে খানা খাবো। কিন্তু তাদের দুই ভাই তো খাওয়া হয় না, দুই ভাই এবং হযরতে আলী মা ফাতেমা বাড়িতে উনুনে জ্বলে না, খাওয়া হয় না, তারা সব ক্ষুধার্ত রয়েছেন। জান্নাতি রানী মা ফাতেমা ডুকরে ডুকরে আব্বাজানের কাঁদছে। আর কি বলছে শুনুন। এই কাঁদিতে কাঁদিতে বলে ফাতিমা, খোদার জ্বালাই কাঁদে হোসেন হাসান, কাঁদিতে কাঁদিতে বলে ফাতিমা, খোদার জ্বালাই কাঁদে হোসেন হাসান, এই কথা শুনিয়া নবী দয়াময়, কথা শুনিয়া নবী দয়াময়, মা ফাতিমা ঘরে গতে, মা ফাতিমা ঘরে গতে, দয়ার নবী গেল চলিয়া, এই মা ফাতিমা কলিজা টুকরা, মা ফাতিমা কলিজা টুকরা, ইমাম হাসান হোসেন। ও ফাতেমা, আমার ইমাম হাসান হোসেন কথাই বলো। তখন মা ফাতেমা ডুকরে ডুকরে কাঁদছে আর বলছেন, আব্বা জান 3 দিন হয়ে গেল খাওয়া দাওয়া হয় না, ইমাম হাসান হোসেন ক্ষুধার্ত রয়েছে, তারা উঠতে পারছেন না, দাঁড়াতে পারে না, এতটাই তাদের ক্ষুধা লেগেছে। আল্লাহ সাক্ষী। এবার দয়ান নবী কি করলেন, মা ফাতেমার বাড়ির থেকে কাঁদতে কাঁদতে চলে গেলেন। যাওয়ার পরে দয়ান নবী কোথায় যাচ্ছে, একটা ইহুদির বাড়িতে কাজের সন্তানে বার হয়েছে। একটু মনোযোগ সহকারে শুনুন। এই নবীজি চলে ইহুদির বাড়ি, দিয়ে বলে ইহুদি কাজে আছে কি, নবীজি চলে ইহুদির বাড়ি, দিয়ে বলে ইহুদি কাজে আছে কি, ইহুদি কয় কোন কাজ না গাই, ইহুদি কয় কোন কাজ না গাই, কথা শুনে দয়ার নবী, কথা শুনে দয়ার নবী, ইহুদির বাড়ি হতে চলে যে যায়, এই মা ফাতেমা কলিজা টুকরা, মা ফাতেমা কলিজা টুকরা, ইমাম হাসান হোসেন দয়ার নবী জানের জান, দয়ার নবী জানের জান,
হযরত আলী প্রাণের প্রাণ দয়ার নবী জানের জাগান হযরত আলী প্রাণের প্রাণ। দয়ার নবী চলে গেলেন ইহুদির বাড়িতে। জি, একদম স্পর্শ করে লেখা, ইহুদির বাড়িতে দয়ার নবী চলে গেল। ইহুদিকে বললেন, ভাই ও ইহুদি ভাই, একটা কাজ দেবেন ভাই, কাজ। তখন ইহুদি বলছে কোনো কাজ নেই। দয়ার নবী ইহুদির বাড়ি থেকে মনটা মলিন করে চলে যাচ্ছে, পিছন দিক থেকে ইহুদি ডাকছে, ও ভাই একটা কাজ রয়েছেন, করবেন? তিনি যে দয়ার নবী, আল্লাহ সাক্ষী, ইহুদি জানতেন না। ইহুদি বললেন, ভাই একটা কাজ আছে, তুমি করবে? তখন দয়ার নবী বললেন, কি কাজ বলো? তখন ইহুদি বলছে, একটা কাজ আছে, কুয়া থেকে পানি তুলতে হবে। তাই না হুজুর? কুয়া থেকে পানি তুলতে হবে। ও ভাই, কুয়ার থেকে পানি তুলবেন, আমি বিনিময়ে তোমার জন্য খাজুর দেবো, খাজুর। আমরা বললি করবো, তো কাজ তুলোই যা, খাজুর দেবো না তো কাজই করবো না, কত টাকা দিবি তাই বল। জি চলুন, সেই দয়ার নবী কুয়ার থেকে পানি তুলছেন ইমাম হাসান ও হোসেনের জন্য। এমডি মতিউর রহমান কি লিখছে দেখুন। এই মা ফাতিমা কলিজা টুকরা, মা ফাতিমা কলিজা টুকরা, ইমাম হাসান হোসেন দয়ার নবী জানের জাগান দয়ার নবী জানের জাগান হযরত আলী এই ইহুদি ডাকিয়া বলিল, ভাই একটি কাজে আছে, করবে কি তা? ইহুদি ডাকিয়া বলিল, ভাই একটি কাজে আছে, করবে কি তা? কুয়া থেকে পানি তুলতে হবে, কুয়া থেকে পানি তুলতে হবে, বিনিময় তুমি খাজুর পাবে, বিনিময় তুমি খাজুর পাবে, বলো বলো তুমি রাজি হবে? মা ফাতিমা কলিজা টুকরা, মা ফাতিমা কলিজা টুকরা, ইমাম হাসান হোসেন। দয়ার নবী রাজি হয়ে গেল, যথারীতি বালতি নিয়ে নিল, বালতিতে রশি বাঁধলো, কুয়ার ভিতরে ফেলছেন পানি তোলার জন্য। তারপর কি হচ্ছে, আমি গুনাহগার কি লিখেছি একটু মনোযোগ সহকারে শুনুন। এই বালতি নিলে দয়ার নবী রশি দিয়ে কুয়ায় ফেলিলে, বালতি নিলে দয়ার নবী রশি দিয়ে কুয়ায় ফেলিলে, কিছু পানি আসিল তারপরে কিছু পানি আসিল তারপরে বালতি রশি ছিড়িয়া গেল, বালতি রশি ছিড়িয়া গেল, পড়ে গেল কুয়ার ভিতরে, এই মা ফাতিমা কলিজা টুকরা, ইমাম হাসান হোসেন। বালতি রশি ছিঁড়ে গেল, কুয়ার ভিতরে পড়ে গেল। ইহুদি বেটা ও সংবাদ পেয়ে গেল, তখন ইহুদি দৌড়াচ্ছে কোথায়? দয়ার নবীর কাছে এসছে, দৌড়ে 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 দয়ার নবীর কাছে চলে আসলো, বলছে বালতি কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালতির রশি ছিঁড়ে গেল, কুয়ার ভিতরে পড়ে গেল। তখন ইহুদি বেটা কি করলেন? দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের গালে ইহুদি চড় মারলো। কসম কথা বলছি, দয়ার নবীর গালে একটা চড় মেরে দিল। চড় মেরে দিল। দয়ার নবী তখন মুসকে মুসকে হাসছে, আর ইহুদিকে কি বলছে দেখুন। এই সংবাদ শুনে ইহুদি ছুটে আসিল, দয়ার নবীর গালে চড় মারিল। সংবাদ শুনে ইহুদি ছুটে আসিল, দয়ার নবীর গালে চড় মারিল। নবী মুস্কি হেসে ইহুদিকে কয়, নবী মুস্কি হেসে ইহুদিকে কয়, বলো বলো ও ইহুদি, বলো বলো ও ইহুদি, হাতে তুমি ব্যথা পেয়েছো, বলো বলো ও ইহুদি, হাতে তুমি ব্যথা পেয়েছো। এই মা ফাতিমা কলিজা টুকরা, মা ফাতিমা কলিজা টুকরা, ইমাম হাসান হোসেন দয়ার
নবী জানের জাগান দয়ার নবী জানের জাগান হযরত আলী তানের দয়ার নবীর আদর্শ, দয়ার নবীর আকলাক কত সুন্দর ছিল। ইহুদি যখন দয়ার নবীর গালে চড় মারলো, দয়ার নবী মহান মায়ার নবী ইহুদিকে বলল, ইহুদি তুমি যে চটটা আমার গালে মারলে তোমার হাতে ব্যথা লাগেনি তো? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করি? আমরা মনে করুন মার্কেটে গেছি, মারামারি করেছি, বলে যদি না পারি আমরা কি বলি, তুই এখানে দাঁড়া, বা এক বাপের বেটা হবি তো এখানে দাঁড়া, আমি বাড়ির থেকে আসবো তুই ফিনিস, বাড়ির থেকে আসবো তুই ফিনিস। বাড়ির থেকে হয় বন্দুক নাই কোপটোপা নিয়ে আসবে, বন্দুক নিয়ে গুলি করে দেবে, শেষ। আমাদের চরিত্র কেমন? আবু জাহেলের মতন। আমাদের চরিত্র আবু জাহেলের মতন। মার শুধু কবরে ঢোকো, চষে দেবে মেরিয়ে, কিছু বুঝতে পারছো না এখন। জি, দয়ার নবীর আকলাক চরিত্র এতটা সুন্দর ছিল। এবার দয়ার নবী চলে গেল, তখন এক কারি ইহুদি ওই ইহুদিকে ধরলেন যে ইহুদি দয়ার নবীর গালে চড় মেরেছিল। আলেম ওলামা আছে, শুনে দেখবেন, একটা মিথ্যা নয়। ওই ইহুদি, তুমি কার গালে চড় মেরেছো জানো? যে মেরেছিল সে বলছে না। বলছে তুমি যার গালে চড় মেরেছো তিনি ছিলেন ইমাম হাসান, ইমাম হোসাইনের নানা যান, মা ফতেমার আব্বা যান ছিল, শাফায়াতের কান্ডারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তখন ইহুদি কি করলেন? খাপ থেকে তরবারি বার করলেন। আল্লাহ সাক্ষী, যে হাত দিয়ে দয়ার নবীর গালে চড় মেরেছিল সঙ্গে সঙ্গে খাপ থেকে নিজের কাছে তরবারি থাকতো, সেই তরবারিটা বার করলেন, সঙ্গে সঙ্গে সেই হাতটা কেটে ফেললেন। যে হাত দিয়ে দয়ার নবীর গালে চড় মেরেছিল, তাই না হুজুর? সেই হাতটা কেটে ফেললেন। কাটা হাত নিয়ে দয়ার নবীর মেম্বারে যাচ্ছে এমডি মতিউর রহমান, কি লিখছে শুনুন। ইহুদি তখন শুনে কথা খাবু থেকে তরোয়ারি নিয়ে রেডি খায়। ইহুদি তখন শুনে কথা খাবু থেকে তরোয়ারি নিয়ে রেডি খায়। খুব মারিল হাত কাটিল, খুব মারিল হাত কাটিল, কাটা খাতিয়ে ইহুদি তখন কাটা খাতিয়ে ইহুদি তখন দয়ার নবীর কাছে চলিল। ইমাম ফাতিমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেনা কাটা হাত নিয়ে দয়ার নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে দয়ার নবী ছিলেন, রহমাতুল্লিল আলামিন ছিলেন, আমি ইহুদি জানতাম না, বেয়াদবি মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ভুল হয়ে গেছে, তবে আমি ইহুদি, আমার একটা রিকোয়েস্ট আছে, আমার এই কাটা হাত যদি আপনি জোড়া লাগিয়ে দিতে পারেন, আমি ইহুদি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমান নিয়ে আসবো। দয়ার নবী আল্লাহর কাছে দোকানে হাত তুলে ফরিয়াদ করলেন, সঙ্গে সঙ্গে ইহুদির কাটা হাত জোড়া লেগে গেল। ইহুদির কাটা হাত জোড়া লেগে গেল, ইহুদি কলেমা নিয়ে আসলো, মুসলমান হয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের কিরাম মার খেয়ে বাড়ি আসবো, মার্কা বদলা মার, মার্কা বদলা মার। ও আমার একটা মেরেছে, আমি চারটি মারবো, মেরে ঠোঙা টোঙা ফুলিয়ে দেবো। দিয়ে বাড়ি আসো, বাপ বলবে হ্যাঁ বাপের বেটা কাজ করেছিস, বাপের বেটা কবরে ঢোকো, কান আর কালা চষে দেবে মেরে, ধোঁয়া উড়বে। হ্যাঁ ধোঁয়া উঠবে। জি, কাউকে মারবেন না, গায়ের বল দেখাবেন না। একটা মেরেছে, আল্লাহ শুক্রিয়া আদায় করুন, মেরেছে আল্লাহ আমার গায়ে বল নেই, আমি মারতে পারি না, আমি কোনো খারাপ কথা বলবো না, আমি বাড়ি চলে যাবো মার খেয়ে। আপনার আল্লাহ অনেক রহমত করবে আপনার উপরে। জি চলুন, যিনি গজলটি লিখেছেন শেষ কথায় কি বলছি দেখুন। এই কবি মতিও বলে শোনো না, ইমাম হাসানের কথা মনে রাখো না। কবি মতিও বলে শোনো না, হাসান হোসেনের কথা মনে রাখো না। দিনের জন্য গর্দন কাটিয়ে দিল, দিনের জন্য গর্দন কাটিয়ে দিল ইমাম হাসান, ইমাম হোসেন, ইমাম হাসান, ইমাম হোসেন। তাদের কথা রাখো মনে, মা ফাতিমা কলিজা টুকরা, মা ফাতিমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেনা। তাহলে রিকোয়েস্টের গজল শেষ, আর আছে হ্যাঁ অনেকটা রিকোয়েস্টের গজল পরিবেশন করলাম। এখন শোনো,
যে নতুন গজলটা বলেছি আমি, অনেক তো নতুন গজল বললাম, তার ভিতরে আরো একটা সুন্দর গজল আছে। শুটিং করতে গেছিলাম ঘোষবাড়ি, নতুন একটা কবি সভা হয়েছে না আমাদের হাসনাবাদ যদি ডন্ডিরাট পার হয়ে, কবি সভায় গেছি শুটিং করতে, দুটো গজলের শুটিং নিয়েছি। তা গিয়ে দেখি বাপ, তার ভিতরে সব খালা, সব খালা, শুধু খালা একলা না, সঙ্গে খালু সুখ আছে, বকল তো এরকম ধরে রেখে খালু সঙ্গে আছে। খালু যদি সঙ্গে করে না থাকে, চাউমিন এগরোল পকোড়া কেটে দেবে, তাই তো গাড়ির টাকা খাইতে হবে। 1 কাপ চার দাম 20 টাকার ভিতরে, খালু খরচ করবে না জি। আমি খালা মাকা বললাম, ও মা খালা একটু সরো, ভিডিওটা করে নেই। এত খালা আমাদের মান্নান মাল্টিমিডিয়ার, বললাম একটু দাঁড়াও, ভালো করে বেড়া দাও, একটা খালা দিকে আসতে দিও না, মানে ফ্রি টিকিট নেই তো, একদম ফ্রি। এজন্য যত খালার খালু সব ওখানে। আমি ভালো দুটো গজল করে বাড়ি যাই, বাড়িকে বলবান জি। আর একটা গজল করেছিলাম ওই নরেন্দ্র মোদীর গজল, মিন্টু পার্কে। ও খোদা, ভেতরে গেতেই কোনো সিট নেই, একটুখানি বসবো, নরেন্দ্র মোদীর গজল জি। মিন্টু পার্কে শুটিং নিয়েছিলাম। আল্লাহ আল্লাহ, ভেতরে গিয়ে দেখি সব খালার খালু। আমি বলছি নারকেল গাছ, তাল গাছ, বট গাছ, কোনো গোড়ার ফাঁক নেই। আরে যাক ভালো, সব কলেজ আসার নাম করে তোমরা এর মধ্যে বসে রয়েছে, খুব ভালো। দুই একজন বলছে এই মতিউর রে, মতিউর রে কি সর। আরে সত্যি হবে না, আল্লাহর ফাঁকি দিচ্ছ, আর আমার মুখ দেখতেছো, আমার থেকে দেখতে হবে না, তোমরা চালাও, কোনো ব্যাপার নেই, চলো চালাচ্ছ চালাও। আল্লাহ রয়েছে কিন্তু, ঘাড়ে দুটো ফারিস্তা রয়েছে, দেখছে কিরামান কাতিমিন ধোলাই করবে লেটিয়ে, মনে রেখে দিও কথাগুলো। চলো তাহলে এখন কি গজল শুনবে? ফিলিস্তিন। আর তুমি কি একটা বললে? জানুয়ারি। জানুয়ারি মনে আছে? চলো দেখি, চলো একটা জানুয়ারি নিয়ে বলি। ওটো দেখি, এবার তো জানুয়ার নিয়ে বলি। জানুয়ার সামনে এসে গেছে, আর বেশি দেরি নি গো, 1.5 মাস বাকি আছে। 1.5 মাস পরে 1 মাস 5 দিন বাকি আছে, 5 দিন। এই 1 মাস 5 দিন পরে আমার কে হাড়োয়ায় 5 জানুয়ারিতে একদম হেভি হেভি জানোয়ার আসে। হ্যাঁ, আমাদের হাড়োয়ায় একদম 3 রাস্তার মুখী হেভি হেভি দারুন দারুন জানোয়ার, টাকা রেটও ওইরাম। একটা জানোয়ারের 2 লাখ 3 লাখ টাকা করে দাম। তাও আগে টাকা নেবে, আগে টাকা নেবে, নিয়ে তারপরে স্টেজে উঠবে। হ্যাঁ, আগে টাকা নেবে, তারপরে স্টেজে উঠবে। আর আমরা 4 ঘন্টা ধরে গজল বলবো। হুজুর এবছরে অবস্থা খুব খারাপ, কালেকশন ভালো হয়নি, কালেকশন ভালো হয়নি জি। আমি বলি আল্লাহ যা দেয় তাই ভালো, বাড়ি যাই সকাল সকাল। হ্যাঁ, ওরা 2 ঘন্টা থাকবে, লাখ লাখ টাকা নেবে, সব শয়তানগুলোকে এক জায়গায় করবে। ছোট ইবলিস, বড় ইবলিস, মাঝারি ইবলিস, খাটো ইবলিস, তারপরে সেই ইবলিস, সব ইবলিস গুলো তাড়িয়ে এক জায়গায় আনবে। এই নিয়ে ধেই ধেই করে লাসবে, টাকা নেবে 2 লাখ। আমরা নবীর কথা বলবো, আগে বেলা বইতে একটু কম চামার হয় না? আরে কম দিলে কি হবে, থাকি তো 4-5 জন না, কম দিলে সংখ্যা চলবে। গিন্নিতে বলবেন বাড়ির বাইরে যাও, কত নেই তাই বলো জি। চলুন সেই জানোয়ারের নিয়ে একটি ছোট করে বলি, চলুন ভাই দাও দেখি জানোয়ার বলতে পারি কি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, জানো আজ আসবে শোনো, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, জানো আজ আসবে পরে, হ্যাপি নিউ ইয়ার। মুসলমানের ছেলেরা একটু বলি শোনো না, জানো আজ মাসে যে পালন করো না। মুসলমানের ছেলেরা একটু বলি শোনো না, জানো আজ মাসে যে পালন করো না। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, জানো আজ চলে এলো, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, জানো আজ চলে এলো, হ্যাপি নিউ ইয়ার। মুসলমানের ছেলেরা একটু বলি শোনো না, জানো আজ মাসে যে পালন করো না। মুসলমানের ছেলেরা একটু বলি শোনো না, জানো আজ মাসে যে পালন করো না। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, জানো আইরি চলে এলো, হ্যাপি নিউ ইয়ার। জানো আজ মাস গেলে পরে যুব যুবতী পিকনিক
পিকনিক করে জানো আদি মাস অবহেলে পরে যুবতী পিকনিক করে জানো আদি মাস মুসলমানের জন্য না যুবতী মনে রাখো না জানো আদি মাস মুসলমানের জন্য না যুবতী মনে রাখো না হ্যাপি নিউ ইয়ার জানো আদি মাস ইনো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার জানো আদি চলে এলো হ্যাপি নিউ ইয়ার মুসলমানের ছেলেরা একটু বলি শোনো না জানো আদি মাস জি পালন করো না হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার জানো আদি চলে এলো হ্যাপি নিউ জানুয়ারি মাস কারা পালন করে? খ্রিস্টান ধর্মের মানুষেরা আর বৌদ্ধ ধর্মের মানুষেরা। জি, এরা হচ্ছে জানুয়ারি মাসটাকে বেশি পালন করে। জানুয়ারি মাস মুসলমানদের জন্য নয়। আপনার শখ হয়েছে গান বাজনা না বাজিয়ে 4টে বাজতে মুরগি গলা কেটে দাও, দিদি কায়দা করে খেয়ে দাও, কোনো ব্যাপার নেই, গান বাজিও না। চলো তাহলে ছোট্ট করে গাইলাম। আর আরটা কি গজল বলছিল? ফিলিস্তিন। হ্যাঁ চলো, ফিলিস্তিনি নিয়ে একদম নতুন গজল গাইছি, একটু মনোযোগ সহকারে শোনো। কাঁদছে আসমান কাঁদছে জমিন কাঁদছে ফিলিস্তিন কাঁদছে আসমান কাঁদছে জমিন কাঁদছে আল্লাহর ঘর যে আল্লাহ কুসাম সজি আল্লাহ করবে ফাজা কাঁদছে আসমান কাঁদছে জমিন কাঁদছে কাঁদছে আসমান কাঁদছে জমিন কাঁদছে ফিলিস্তিন কাঁদছে আসমান কাঁদছে জমিন কাঁদছে ফিলিস্তিন কাঁদছে আসমান কাঁদছে জমিন কাঁদছে ফিলিস্তিন আল্লাহর ঘর যে আল্লাহ কুসাম সজি আল্লাহর ঘর যে আল্লাহ কুসাম সজি আল্লাহ করবে যে ফাজা কাঁদছে আসমান কাঁদছে জমিন কাঁদছে ফিলিস্তিন কাঁদছে আসমান কাঁদছে জমিন কাঁদছে ফিলিস্তিন ফিলিস্তিনের গ্রামবাসীরা ফিলিস্তিনের মুসলমানেরা বড় অসহায় বড় অসহায় ইসরাইল যে দেখো ইসরাইল যে দেখো করছে অত্যাচার করছে অত্যাচার নমরুদ ছিল ফিরআউন ছিল আল্লাহ তাকে ছাড়িলে কাঁদছে আসমান কাঁদছে জমিন কাঁদছে ফিলিস্তিন কাঁদছে আসমান কাঁদছে জমিন কাঁদছে ফিলিস্তিন কত মায়ের কলকালি যে করেছে ইসরাইল করেছে ইসরাইল কত মা
যে করেছে ইজরাইল, করেছে ইজরাইল, মায়ের কোলে সন্তানের লাশ মানিয়ে যে কাঁদে, কাঁদছে আসমান, কাঁদছে জমিন, কাঁদছে ফিলিস্তিন, কাঁদছে আসমান, কাঁদছে জমিন, কাঁদছে ফিলিস্তিন। আল্লাহর ঘর যে আল আকসা মসজিদ, আল্লাহ করবে হেফাজত, কাঁদছে আসমান, কাঁদছে জমিন, কাঁদছে ফিলিস্তিন, কাঁদছে আসমান, কাঁদছে জমিন, কাঁদছে ফিলিস্তিন। তাহলে ফিলিস্তিনি গজলটা আমি ইউটিউবে দেইনি, একদম ছোট্ট গজল। আর আমাদের প্রত্যেকদিন অনুষ্ঠান, যার জন্য আমরা এই গজলগুলো ছাড়তে পারি না। এমডি মতির অফিসিয়াল আপনারা সাবস্ক্রাইব করে দেখবেন, প্রথমে সব নতুন গজল দেওয়া আছে, একটু নিচের দিকে যাবেন আরও নতুন গজল পাবেন। আর আমার অফিসিয়াল চ্যানেল, এই জন্য এখন আর লাইভ দিই না, কারণ প্রত্যেক দিন অনুষ্ঠান, আর অফিসিয়াল চ্যানেলে শুধু গজল ছেড়ে যায়, লাইভ আর দেওয়া হয় না। ইনশাল্লাহ প্রত্যেক দিন অনুষ্ঠান রয়েছে। যাই হোক, আপনার কাছে অনেক গজল পরিবেশন করেছি আমরা। চলুন, 11টা ওভার হয়ে গেছে, এতটা রাস্তা আর বাড়িতে যেতে হবে, একটু ঘুমানোর প্রয়োজন রয়েছে। চলুন, এখন আপনাদের কাছে আর রিকোয়েস্ট থাকলে বলতে পারো। আনিস খান, আনিস খান হবে না, মনে নেই। আনিস খান যখন মার্ডার করে দিয়েছিল তখন বার করেছিলাম। জি, তো চলো, আনিস খানের গজলটা অনেক পুরানো হয়ে গেছে, আর আমার কাছে নেই, আমি অনেক কষ্ট করে গজলটা লিখেছিলাম। আর পুরানো গজল তো আমি এখন সব কিছু নতুন বলি, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন, বেশি বেশি নতুন গজল রয়েছে। আর আমার আরেকটা গজল রিলিজ হচ্ছে, খুব তাড়াতাড়ি আপনারা পাবেন। ছেলের বাপ পুরো মার্ডার, ছেলের বাপ মার্ডার, তবে সব ছেলের বাপ না, যারা ছেলেকে বিক্রি করে দেয়। তাহলে এক কথায় বলতে গেলে যারা পণ নিয়ে ছেলেকে বিয়ে দেয়। তবে এখানকার ছেলের বাপেরা হেভি ভালো, ছেলের বিয়ে শাদীতে একদম ফ্রি, 1 টাকা নেয় না, দাবি করে না, বলে বৌমা কালো হলে আরো ভালো, মাল নেবো না। জি, একদম পণ প্রথা শরিয়াতে একদম কট্টরভাবে নিষেধ। এর জন্য জীবনে অনেক গজল লিখেছি, এবার পণের বিরুদ্ধে একটি গজল লিখছি, যাতে ছেলের বাপগুলো যেন লজ্জা হয়ে যায়, যারা ছেলের মেয়ের বাপের বাড়ির থেকে মাল নিয়ে ছেলে বিয়ে দেয়, আর জীবনে কোনো দিন নেবে না। চলুন, সেই গজলটা কত সুন্দর, আমি একটুখানি গাই, একটু মনোযোগ সহকারে শুনুন। ছেলের বাবা বারে বারে বলে শোনো না, ও ঘটনা কোথায় বলো না, আমার ছেলে বিয়ে দেব, পাত্রী দেখো না, আমার ছেলে বিয়ে দেব, পাত্রী দেখো না। ও ঘটক, আমার ছেলে বিয়ে দেবো, একটা চকচকে ঝকঝকে পরিষ্কার আয়নার মতন পৈরি মতন বউ লাগবে। ছেলে স্কুল মাস্টার, সব পরিষ্কার যদি তোমরা নাও, কালো গুলো কি হুজুররা নেবে নাকি? এমনি একাতে মার্কেটে হুজুর কম, মার্কেটে হুজুর কম, এমনি হুজুর ছেলে বিলে আমাদের বর্তমান মেয়েরা বিয়ে করতে চায় না, কিন্তু হুজুর ছেলে বিয়ে করলে যে কতটা ফজিলাত মেয়েরা এখনই জানেই না। একটা হাফেজ সাহেব ছেলেকে যদি বিয়ে করতে পারেন, কোনো মেয়ে যদি বিয়ে করে, তার কিসমত খুলে গেল। হাফেজ মাওলানা কারি এদের অনেক অবদান রয়েছে। দেখুন, এখন কিছু কিছু মানে বোনেরা বলে হুজুর নেব না, শুধু বলবে টিপ পরিও না, লেল পালিশ নিও না, মুখি মাখা চলবে না, এই জন্যে হুজুর নেবো না। জি, মেকআপ করো, তোমার স্বামীর সামনে সব কিছু জায়েজ আছে, কিন্তু বাইরে নেই, তার সঙ্গে সঙ্গে পর্দাটা করে নাও। হ্যাঁ, ইরাম বলি তাহলে তো মেকআপ বেকার। বলতে মতির ভাই, মেকআপ করেছে এত দামি দামি মেকআপ, যদি সব বড়কার ভেতর ঢেকে রাখি তাহলে তো মেকআপ করা বেকার। হ্যাঁ, মোস্তাকিম বলছে নামগুলো বলো, নামের লিস্টটা দে। হ্যাঁ জি, মেয়েরা দেখবেন যাই করুক, হ্যাঁ মানে ওই কি বলে, নো স্কট, স্কিম সাইন, ভিকো, স্কিম লাইট, এগুলো না মাখলে মানে পেটের ভাত হজম হয় না। আর সেটা আফসানা না কি আছে না, মুখগুলো চিকমিক করে,
এইগুলো মার্কেটিং নাকি চিন্তা চেনা যাবে 1 নম্বরে। এজন্য এগুলো করবেন না। দুনিয়ায় যতদিন বেঁচে আছেন নামাজ পড়ুন, কোরআন পড়ুন। জি চলুন, অনেক গজল আপনার কাছে গেয়েছি, এখন শেষ প্রান্তে আপনাদের কাছে এটি গজল গাইব। গ্রামের নাম কি? রুদ্রপুর পূর্বপাড়া, তাই না? আর সাউন্ডম্যান, আপনার সাউন্ডের নাম কি? আরমান। এই তো হেভি সাউন্ড, তার মানে আপনি কি আমাদের দলে? যাক ভালো, চলো। খুব সুন্দর সাউন্ড দিয়েছে আরমান ভাই, আরমান সাউন্ড অসাধারণ। চলুন আমারই লেখা কালাম এটি পরিবেশন করব, রুদ্রপুর পূর্বপাড়া। একটু মনোযোগ সহকারে শোনান। চলো মুর্শিদ ভাই। পূর্বপাড়া হয় না যে তুলনা, নবীকে তারা ভালোবেসে ভুলতে যে পারে না। নবীকে তারা ভালোবেসে ভুলতে যে পারে না। নূরেতে জলমান করে এমন মেয়ে পাবে না খুঁজে সারা ইলাকা ঘুরে, এমন মেয়ে পাবে না খুঁজে সারা ইলাকা ঘুরে। নূরেতে জলমান করে এমন মেয়ে পাবে না খুঁজে সারা ইলাকা ঘুরে। পূর্বপাড়া কমিটি পূর্বপাড়া কমিটি হয় না যে তুলনা, পূর্বপাড়া কমিটি পূর্বপাড়া কমিটি হয় না যে তুলনা। নবীকে তারা ভালোবেসে, নবীকে তারা ভালোবেসে গজল দিল দেখো না। আল্লাহর ঘর যে সামনে আছে, আল্লাহর ঘর যে সামনে আছে বলো যে সেটাই গজল। আল্লাহর ঘর যে সামনে আছে বলো সেটাই যে গজল। এই বছরে ময়দানে আবার দিল গজল, এই বছরে ময়দানে আবার দিল গজল। পূর্বপাড়া পূর্বপাড়া নূরেতে জলমল করে এমন মেয়ে পাবে না খুঁজে সারা ইলাকা ঘুরে। আল্লাহ বলে আমার বান্দা, আল্লাহ বলে আমার বান্দা তোমরা একটু শোনো না। হাবিবি আমার দোস্ত আমার, হাবিবি আমার দোস্ত আমার, হাবিবকে ভালোবাসো না। হাবিবকে যারা বাসবে ভালো, হাবিবকে যারা বাসবে ভালো পাবে আমার মাদা। হাবিবকে যারা বাসবে ভালো পাবে আমার মাদা। এমন মেয়ে পাবে না খুঁজে সারা ইলাকা ঘুরে, এমন মেয়ে পাবে না খুঁজে সারা ইলাকা ঘুরে। প্রতি বছরে প্রতি বছরে পূর্ব পাড়ায় দেখো, প্রতি বছর পূর্ব পাড়ায় দেখো রাতে রসে যে তারা, রাতে রসে যে তারা নবীকে ভালোবেসে। আর পূর্ব পাড়া কমিটিরা হৃদয় সাদা সিধা, পূর্ব পাড়া কমিটিরা সদাই সিধা
সাদা এদের মনে পাবে না তো কোনো ময়লা কাদা এদের মনে পাবে না তো কোনো ময়লা কাদা পূর্ব পাড়া গ্রাম দেখো নূরেতে ঝলমল করে এমন মেয়ে পাবে না খুঁজে সারা এলাকা ঘুরে শেষ বেলাতে একটি কথা সবাই শুনে রাখো মতি ওঠে খজলকে হাড়ো আতে শোনো আর এই কেলাস বসে কবে দিনটা হলো রবিবার এই কেলাস বসে কবে দিনটা হলো রবিবার সপ্তাহে একদিন মাসে 6 দিন গজল শেখানো হয় সপ্তাহে একদিন মাসে 6 দিন গজল শেখানো হয় পূর্ব পাড়া হয় না যে তুলনা এমন মেয়ে পাবে না খুঁজে সারা এলাকা ঘুরে শেষ কথা শোনো কত সুন্দর সাউন্ড দিল নামটি যে তার আরমান কত সুন্দর সাউন্ড দিল নামটি যে তার আরমান নামের যেমন পাওয়ার আছে নামের যেমন পাওয়ার আছে সামনটি ভালো তেমন ও গো আরমান তোমায় বলি ও গো আরমান তোমায় বলি সাউন্ড যে গো সুন্দর ও গো আরমান তোমায় বলি সাউন্ড ও গো সুন্দর এই সাউন্ডে হতো সাউন্ড কোথাও যে মেলে না এই সাউন্ডে হতো সাউন্ড কোথাও যে মেলে না পূর্ব পাড়া হয় না যে তুলনা এমন মেয়ে পাবে না খুঁজে সারা এলাকা ঘুরে পূর্ব পাড়া মা ভাবিরা একটু বলি শোনা পূর্ব পাড়া মা ভাবিরা একটু বলি শোনা স্বামীর সেবা করবে তোমরা স্বামীর সেবা করবে তোমরা কথা মনে রাখো কেন কাঠুরিয়া বিবি ছিল করেছে স্বামীর সেবা কাঠুরিয়া বিবি ছিল করেছে স্বামীর সেবা স্বামীর সেবা করে দেখো জান্নাত যে ঠিকানা স্বামীর সেবা করে দেখো জান্নাত যে ঠিকানা তাহলে মায়েদেরকে এবং ভাবিদেরকে বলে গেলাম স্বামীদেরকে ভালোবাসবেন স্বামীদেরকে মহব্বত করবেন পেয়ার করবেন স্বামীরা জানি কিছু কিছু মোদ্দালোক একটু খারাপ হয় কিছু করার নেই মোদ্দালোক সব মোদ্দালোক তো সমান না কিছু কিছু মোদ্দালোক মানে কিছু কিছু স্বামী একটু বদ হয় ওদেরও ব্যায়াম আছে তুমি যতই যা করো ওরা প্রতিদিন একটু করে নাক ছিটকা দেবে কিছু করার নেই ধৈর্য ধরতে হবে সফর করতে হবে আল্লাহ পাক বলছে ধৈর্যধারী সফরকারীকে আমি আল্লাহ বেশি বেশি ভালোবাসি আপনার স্বামী যতই খারাপ হোক আপনি বুঝাবেন ইনশাল্লাহ বুঝবে জি যদি না বোঝে উত্তর দক্ষিণ হয়ে যাবে তারপর আর বুঝলি বুঝবে না উত্তর দক্ষিণ মানে কবর বলছে দাদি যখন জীবিত ছিলি লাঠি ঠেকো দিয়ে দিয়ে দুতলায় গিয়ে সিরিয়াল দেখতে এখন চিটে শুয়ে রয়েছে কেন ওট সিরিয়াল দেখতে হবে টাইম হয়ে গেছে হ্যাঁ দাদি বলতে কেন কি কে দেখবো উত্তর দক্ষিণ চিটে শুয়ে রয়েছি তার জানি কোনো জায়গা নেই জি এজন্য সিরিয়াল দেখবেন না যারা সিরিয়াল দেখেন সিরিয়ালের বুকের খাতায় গুনি গুনি 100 লাথি মারো আর তওবা করো সিরিয়াল আর দেখবো না জি চলো সিরিয়াল দেখতে নেই আমরা প্রায় 4 ঘন্টা অনুষ্ঠান করেছি আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা করে অনুষ্ঠান করি যিনি আরমান সাউন্ড অসাধারণ সাউন্ড দিয়েছে আর আমাদের এই জায়গাটা একেবারে পুরানো জায়গা অসাধারণ জায়গা এবং আমাদের ভীষণ ভালোবাসে এই জন্য অনেকটা রাস্তা আজকে 3টে প্রোগ্রাম ছিল তাও তার ভিতর দিয়ে 2টো প্রোগ্রামের ছাত্রদের পাঠিয়ে দিয়েছি গ্রুপ আছে আমার মদিনা দিবানা শিল্পগোষ্ঠী আমার যে গ্রুপে ফারিনা মুনমুন সিরাজুল রিয়াজুল মান্নান সবাই ছিল ফারিনার তো হয়ে গেল আলহামদুলিল্লাহ বিয়ে সাথে হয়ে গেল এখন আর লেডিস চলে না লেডিস বন্ধ হয়ে গেল ছোট্ট বাচ্চা তো সিনেটা রয়েছেন হয়তো মাসে একদিন যায় যারা নিয়ে যেতে বলে তাদের কাছে নিয়ে যান নইলে মেয়েরা আমরা নিয়ে যাই না ইনশাল্লাহ চলুন
অনেক গজল হলো, অনেক গজল পরিবেশন করলাম, ভুল ত্রুটি মাফ করবেন। এখন শেষ গজল আমাদের মোস্তাকিম ভাই পরিবেশন করে শোনাবে, মধুর সকাল শোনান। ওই তো সেই এলান কি মসজিদ এলান তো অত মরতে হবে না। অনেক বড়। আচ্ছা চলো, কমিটির রিকোয়েস্ট আর আমাদের হুজির রিকোয়েস্ট, বাপ বড় না মা বড়, আমি আগেই বলেছিলাম। প্রথমে দিক বললে একটু ভালো ছিল, মানে এবার বললে তোমাদের হাসি পাবে, আমারও হাসি পাবে, লাস্টের গজল হবে না। চলো। হাসি পাবে, তোমার দেখলে হাসি পায় সবার। কেন আমি কি কাঞ্চন নাকি? তো দেখি হাসি পায়। আমি বলতে যাচ্ছিলাম, মনের কথাটা বলে দিয়েছি। হ্যাঁ? চলো তাহলে, বাপ বড় না মা বড়, এটা ঝগড়ার গজল। আমাদের এই ইউটিউবে অনেক ভাইরাল এই গজলটি, যত গজল ছেড়েছি সব থেকে এইটা বেশি ভাইরাল। অ্যাকচুয়ালি গজলটা আমরা লিখেছি কিছু কিছু যুবকদেরকে একটু ব্রেনটা ঝালাই করার জন্য, যে দুনিয়ার জমিনে বাপ আছে মা আছে, তাদেরকে একদম দেখতে চায় না, তাদেরকে অবহেলা করে। কিন্তু না, বাপ মাকে সেবা করতে হবে, বাপকে তার সঙ্গে সঙ্গে তোমার মাকে। দেখুন একটা জিনিস ভাববেন, আপনি, আমার এখন একটা ছোট্ট ছেলে